18 থেকে 19 বছরের একটি মেয়ে যখন প্রবাস জীবনে পা রাখে। আসসালামু আলাইকুম মাই লাভলি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। ভিডিও শুরুতেই বলে রাখছি, একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক আমার নতুন বন্ধুদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আজকে একটি গল্প শেয়ার করব, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, দেখলে বুঝতে পারবেন। 18 থেকে 19 বছরের মেয়ে যখন স্টুডেন্ট ভিসায় প্রবাস জীবনে আসার পরে বুঝতে পারে জীবনটা কি। আসার আগে তার চোখে মুখে অনেক স্বপ্ন ছিল। আমি বিদেশের মাটিতে এসে অনেক কিছু করব, আমার পরিবারের জন্য, আমার নিজের জন্য। এসেই তার জীবনের স্ট্রাগল শুরু হয়ে গেল। যখন সে স্টুডেন্ট ভিসায় আসছে, অবশ্যই তাকে পার্ট টাইম কাজ করতে হবে। যদিও মেয়েটি স্টুডেন্ট ভিসায় আসছে, মেয়েটির পরিবার তাকে কিন্তু একা দেননি। পারিবারিক আয়োজনের মাধ্যমে তাকে বিয়ে দিয়ে দেওয়া হয় সেই 18 থেকে 19 বছরের মেয়েটিকে। মেয়েটি যখন নতুন দেশে আসলো, তার কাছে সবকিছু নতুন মনে হলো। তার স্বপ্নগুলো যেন দুঃস্বপ্নে পরিণত হতে যাচ্ছে দিন বাই দিন। নতুন দেশে আসছে, নতুন ভাষা, নতুন সবকিছু, নতুন মানুষ, সবকিছুর সাথে অ্যাডজাস্ট হতে তার অনেক কষ্ট হচ্ছে। যে মেয়েটি ছিল পরিবারের অনেক আদরের একটি সন্তান, সেই মেয়েটি এই প্রবাসে এসে তাকে কতই না পরীক্ষা দিতে হচ্ছে। ওইদিকে প্রচুর ঠান্ডার মধ্যে সকালে ঘুম থেকে উঠে কলেজে যেতে হবে। নতুন রাস্তা, নতুন সবকিছু, যেহেতু নতুন সে এই দেশে, তাই কলেজে যাওয়া আসার ব্যাপারটাও তার কাছে অনেক কষ্টের মনে হচ্ছে। ওইদিকে নতুন একজন জীবন সঙ্গীও পেয়েছে। সবকিছু মিলিয়ে তার জীবন যেন একটা চার দেওয়ালের ঘরের মতো বন্দি। সে না পারছে কোনো কিছু কারো কাছে শেয়ার করতে, না পারছে নিজেকে ম্যানেজ করতে। নিজের স্বামীর কাছেও সবকিছু বলতে পারতেছে না, যেহেতু সে নতুন, জানতে বুঝতে অনেক সময় লাগে। আর মেয়েটি ছিল একটু লাজুক প্রকৃতির, যার কারণে সবার কাছে সবকিছু শেয়ার করতে পারতো না অতি সহজে। একা একা জীবন চলা শুরু হয়ে গেল। প্রবাস জীবনে এসে সে ছিল খাঁচায় বন্দি একটি পাখির মতো। মেয়েটির স্বামী তখন অন্য জায়গায় গিয়ে কাজ করতেন। মেয়েটি সারাদিন একা ঘরে থাকতো। নাই যেখানে মানুষ, নাই যেখানে টিভি, নাই যেখানে কথা বলার মতো সঙ্গে। যে একজন সঙ্গী ছিলেন, উনি কিন্তু অনেক দূরে চলে গেছেন। দূরে বলতে কাজ করতে চলে গেছেন। যেখানে মেয়েটি তাকে কলেজের পাশে, ওইখানে তেমন একটা কাজ মিলে না, সেজন্য উনি চলে গেছেন অনেক দূরে। নতুন অবস্থায় আমাদের কোনো ঘর নেই, আমরা কিন্তু ভাড়া বাসায় ছিলাম। দুইজন মানুষের খরচ আমাদের চালাতে হবে, ইভেন আমাদের পরিবারের খরচ। দিনে দিনে যেন আমাদের উপর দায়িত্ব বেড়ে গেল। পরিবারের দায়িত্ব, নিজের দায়িত্ব, সবকিছু মিলিয়ে যেন আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। আর স্টুডেন্ট হয়ে আসাটা যে কত কষ্টের, যে স্টুডেন্ট হয়ে আসে সেই বুঝতে পারে। আমাদের দুজনের মধ্যে সম্পর্কটা কিন্তু খুবই ভালো ছিল। আর পরিবার থেকে নিষেধ ছিল আমি যেন কারো সাথে শেয়ার না করি আমি কিভাবে এই জায়গায়, অর্থাৎ স্টুডেন্ট বিষয়ে যেই দেশে আসছি এই কথা বলা যাবে না কারো কাছে। এই কথা বললে নাকি সমস্যা হবে। তখন তো আমি নতুন, কিছুই বুঝতাম না। যা বলতেন তাই শুনতাম। আমি সত্যি কারো কাছে কোনো কিছু বলতাম না। বুবার মতো সবার দিকে তাকিয়ে থাকতাম। কাউকে চিনতাম না, নিজের ফ্যামিলির ইভেন লক্ষ লক্ষ মানুষ আমি রাস্তা দিয়ে যেতে দেখতাম, কিন্তু একটি মানুষও দেখতাম না আমার আত্মীয় স্বজন, রিলেটিভ কাউকে। আমি রাস্তায় যাওয়া আসার পথে সবার দিকে তাকিয়ে থাকতাম আর মনে মনে চিন্তা করতাম, যদি আমার পরিচিত কেউ দেখি হয়তো বা তার সাথে একটু কথা বলবো। হাজারো মানুষের ভিড়ে আমি যেন সবাইকে হারিয়ে ফেলেছি, কাউকে দেখতে পেতাম না। গল্পটি কেমন লাগলো? গল্পের দ্বিতীয় পার্ট দেখতে হলে কমেন্ট করতে হবে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা কিন্তু 8 নম্বর রোজার ইফতার করে নিয়েছি। দেখতে দেখতে যেন 8টি রোজা চলে গেল চোখের পলকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।